একদম ঝরঝরে আর ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রাইড রাইস বানিয়েছি একদম ধাবা স্টাইলে। এখন তো শীতকালে সবার ঘরে এসব সবজিগুলো থাকে, তো যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। প্রথমে আমি গাজরটা ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এখানে গাজরটা ধুয়ে কেটে নিয়েছি। তারপরে এখানে অল্প একটু আদা রসুন পেস্ট আর একটু লবণ দিয়ে নিচ্ছি। কোন সবজিগুলো আগে পরে দেবে সেই প্রসেসটা আমি দেখিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে গাজরটা দিলাম, 1 চিমটি পরিমাণ আদা রসুন পেস্ট আর একটু লবণ দিয়েছি, শুধু গাজরের মতো আমি দিয়েছি। তো দিয়ে আমি একটু গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি বিন দিয়ে দিয়েছি। আর সবগুলো একই সাইজের করে কেটে রেখেছিলাম। তো এটাও একটু সিদ্ধ হয়ে গেছে। সেম এখানেও হালকা করে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর একটু আদা রসুন পেস্ট মানে 1 চিমটি পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে ওটা ভেজে ওগুলো সরিয়ে রাখলাম। এখানে গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম কেটে নিয়েছি একই সাইজের। আর আমি কিন্তু হাফ হাফ করে দিয়েছি, মানে আমি 1 কেজি চালে তো হাফ হাফ করে গোটা দিয়েছি। সবজিটা বেশি দিলে খেতে বেশি স্পাইসি হয়ে যায়, তো খেতেও ভালো লাগে না আর কষ্ট হয়। তো এভাবে করলে মানে হালকা মধ্যে খুবই ভালো হয়। তো আমি এখানেও 1 চিমটি পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু ভাজা করে নিয়েছি। তো ভাজা করে নেওয়া হয়ে গেছে আমার। এটাও সাইড একটু সরিয়ে নিচ্ছি, নিয়ে আমি বাকি সবজিগুলো ভেজে রেখেছিলাম। এখানে মটরশুঁটিটাও সেমভাবে স্বাদ মতো লবণ আর একটু আদা রসুন পেস্ট দিয়ে আমি ভেজে রেখেছিলাম। তো সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে এটা আমি সাইডে সরিয়ে রাখবো। গাজরটা আমি একটা দিয়েছি, আর এখানে বিন কড়াইও দেখতে পাচ্ছেন যে 1 কাপ মতো দিয়েছি, সব অল্প অল্প করে দিয়েছি। এখন আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এখানে আমি জলটা গরম করে আগে থেকে নিয়েছিলাম। তো আমি এখানে 4 লিটার জল দিয়েছি, আর 1 কেজি চাল আছে। চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর লেবু দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চালটা মানে ভাতটা ভালো হয়। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাতটা করে নিয়েছি। একদম মানে একটু শক্ত আছে, 90% হয়ে গেছে। আমি ভাতটা ছেঁকে নিয়েছি, এই প্রসেসটা দেখালাম না। এদিকে আমি সাদা তেল আর তেজপাতা, দালচিনি, এলাচ আর লবঙ্গ একটু গরম করে নিয়েছি। এইটা দিলে মানে ভাতের ফ্লেভারটা ভালো হয়, আর ভাতটা তো ভাজতে হয় না। এখানে আমি 250 গ্রাম চালের ভাত দিয়ে নিচ্ছি, মানে একটা আন্দাজ করে। তো আমি যেহেতু 1 কেজি চাল রান্না করেছি, এখানে অল্প করে একটু সবজি ছড়িয়ে দিচ্ছি যেগুলো ভাজা হয়েছে, তাহলে আমার আরও করে নিতে হবে না। আর এদিকে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো অল্প করে দিয়ে নিলাম। এটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। একটু মানে 1 টেবিল চামচের মতো গোলাপ জল ছড়িয়ে দিলাম। আর এখানে আবারও 250 গ্রাম, আমি প্রত্যেক ভাজে কী দিচ্ছি সেটা আমি পরে বলে দিচ্ছি বন্ধুরা। এখানে আবারও একটু তেল দিয়ে নিচ্ছি, মানে আবারও 250 গ্রাম চালের ভাত দিয়ে নিলাম। দিয়ে আবারও সবজি দিয়ে নিচ্ছি, মানে আমি 4 বার এই চালের ভাতটা দিয়ে দেবো, তাহলে 250 করে আমার 1 কেজি হয়ে যাবে। আর প্রত্যেক ভাজে আমি একটা কেওড়া জল দিয়েছি, একটা গোলাপ জল দিচ্ছি 1 টেবিল চামচ করে। আবারও ভাত দিয়ে নিচ্ছি, সেমভাবে সবজি দিয়ে নেব। দেখুন হাফ হাফ করে সবজিগুলো 4 ভাগ করেছি, আমি 4 বারে দিয়ে নিলাম, তাহলে পুরো ভাতের সঙ্গে লেগে গেল। আর প্রত্যেক ভাজে এই তেলটা দিয়ে নিচ্ছি, তাহলে ভাজা ফ্লেভার বার হবে। তো দেখুন আমি কাজু কিশমিশও দিয়ে নিচ্ছি, আর প্রত্যেক ভাজে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ করে। আর একটু দেখুন, অবশ্যই গুঁড়ো দুধটা কিন্তু দিতে হবে, আমি দেখিয়ে নিচ্ছি। আর পুরো উপরের ভাজে আমি এই যে চিনি দিয়ে নিলাম, আর তারপর কাজু কিশমিশ কিছু ছিল সেটা দিয়ে নিলাম, বাকি তেলটা দিয়ে নিচ্ছি। আমি মানে এই বাটির 1 বাটি পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর এখানে আবার ওই 1 টেবিল চামচ কেওড়া জল, একবার গোলাপ জল দিচ্ছি, সেটাই বললাম প্রত্যেক ভাজে। কিন্তু দুধটা এখন দেখিয়ে নিলাম, এই যে আমি দিচ্ছি বারবার, কিন্তু আমি এই প্রত্যেক ভাজে দিয়েছি। আর এখানে আমি ঘি দিয়ে নিচ্ছি। ঘি একটু বেশি করেই দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো লাগে। ঘিয়ের স্মেলটা মানে অসম্ভব মজার এটা। তো ঘিটা দিয়ে নিচ্ছি উপর দিয়ে, আমি দিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখেছি। আর অবশ্যই এটা ভাপিয়ে নেব, সেই জন্য আমি সেম বাটি 1 বাটি জল দিয়ে নিলাম। জলটা কিন্তু এই ভাতেরই ফ্যান দিয়েছি আমি, দিয়ে এটা মানে বসিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট মতো। ভেপে উঠেছে আমার, তো আমার রেডি হয়ে গেছে। দেখুন ভাত কাটিনি, মানে একদম দেখে বুঝতে পাচ্ছেন যে কেমনভাবে বানিয়েছি, অসম্ভব মজার হয়েছে। আর ভাতটা যখন জাল করছিলাম, চালটা যখন দিয়েছিলাম, তখন স্বাদ মতো লবণটা ভাতে দিয়ে নিয়েছিলাম, তো দেখে বুঝতে পাচ্ছেন।